ভারতকে খন্ড খন্ড না করলে আমাদের শান্তি নাই। পুরা সমগ্র হিন্দুদের মুসলমান বানায় ফেলাম। বাংলাদেশ কোনোদিন শুধরাবে না, বাংলাদেশ কোনোদিন শুধরাবে না বাবা পাকিস্তানের মতন। একদম পাকিস্তান আর বাংলাদেশ এখন সেম, পাকিস্তান আর বাংলাদেশ এখন সেম। বাংলাদেশ থেকে কেউ বলছে ভারতকে টুকরো টুকরো না করলে শান্তি হবে না তাদের, ভারতকে টুকরো টুকরো করেই ছাড়বে। আবার বাংলাদেশ থেকে কেউ বলছে যে সমস্ত হিন্দুদের মুসলমান বানিয়ে ছাড়বো, সমস্ত হিন্দুদের মুসলমান বানিয়ে ছাড়বে, এমনকি ভারতের হিন্দুদেরও মুসলমান বানিয়ে দেবে বাংলাদেশ থেকে। সেই ক্ষমতা তারা রাখে, আর এই ধরনের কথা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বলছে। আর আমাদের পশ্চিম বাংলার কিছু দোগলা হিন্দু আছে, তারা বাংলাদেশকে সাপোর্ট করছে, তারা বাংলাদেশকে সাপোর্ট করে ভিডিও বানাচ্ছে যে বাংলাদেশি রোহিঙ্গাদের যেন কিছু বলা না হয়। বাংলাদেশের থেকে মুসলমান যারা আসবে ভারতে, তারা বাংলায় কথা বলে, আর তারা বাংলা ভাষার মানুষ, অতএব তারা ভারতবর্ষে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ থেকে যেসব মুসলমানগুলো আসবে তারা বাংলাতেই কথা বলে, এই ধরনের কথা বলছে আমাদের পশ্চিমবাংলার কিছু দোগলা হিন্দু। আর বাংলাদেশিরা প্রতিনিয়ত আমাদের হিন্দু ধর্মকে অপমান করছে, আমাদের দেব দেবীকে অপমান করছে, কিন্তু সেই সময় আমাদের পশ্চিমবাংলার দোগলা হিন্দুদের মুখ থেকে কোনো কথা বেরোয় না। আরে ভাই, বাংলাদেশের কথা কি বলবো, আমাদের পশ্চিমবাংলার কিছু নায়ক নায়িকা প্রতিনিয়ত আমাদের হিন্দু ধর্মকে অপমান করছে, রামায়ণকে অপমান করছে, রামকে অপমান করছে, ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করছে, তবুও কেউ কিচ্ছু বলছে না, কেউ কিচ্ছু বলছে না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশি মুসলমানদের ভারতে থাকার জন্য জায়গা দিতে হবে, ক্লিয়ার কথা, কেননা তারা বাংলা কথা বলে। এটাই চাই আমাদের পশ্চিম বাংলার দোগলা হিন্দু কিছু, এটাই চায়। কিছু হিন্দু আছে তারা ডাইরেক্ট এখন বলছে যে ভাই যারা হিন্দি কথা বলে তারা পাকিস্তানে চলে যাও। আরে ভাই, হিন্দি ভাষা হচ্ছে ভারতবর্ষের ভাষা, আর সকলে জানে বাংলা ভাষাও ভারতবর্ষের ভাষা। ভারতবর্ষের প্রতিটা রাজ্যের মানুষ জানে যে কলকাতাতে বাংলা ভাষা চলে। অতএব ভাই, আমি মনে করি যে এই কথাটা রটিয়েছে যে বাংলা বললেই বাংলাদেশি, এই কথাটা কিছু মানুষ রটিয়েছে, এই কথাটা কিছু মানুষ রটিয়েছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু মানুষ এই কথাটা রটিয়েছে। আমি শুধু একটা কথাই বলবো ভাই, এখনো সময় আছে, জাগো হিন্দুরা, এখনো সময় আছে, জাগো, নইলে তোমাদেরও বলতে হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তোমরা জয় শ্রীরাম তো বলবে না, তোমরা জয় শ্রীরাম তো বলবে না, কেননা আমাদের পশ্চিম বাংলায় যদি আমি জয় শ্রীরাম বলি তাহলে আমি নরেন্দ্র মোদীর অন্ধভক্ত, তাহলে আমি RSS এর লোক। পশ্চিম বাংলায় যদি আমি জয় শ্রীরাম বলি, ঠিক আছে, কিন্তু তোমরা তো জয় শ্রীরাম বলবে না, কেননা তোমরা তো দুর্দান্ত হিন্দু ভাই, তোমরা হচ্ছে দুর্দান্ত হিন্দু। যে সমস্ত হিন্দুরা কিনা বাংলাদেশি মুসলমানদের সাপোর্ট করে, বাংলাদেশি মুসলমানরা করুক না অপমান আমাদের হিন্দুদের দেবদেবীদের, কোনো অসুবিধা নেই তোমাদের কাছে, কিন্তু তাদের শুধুমাত্র বাংলা ভাষা বলার কারণে ভারতবর্ষের নাগরিকত্ব দিতে হবে। পশ্চিম বাংলায় বাংলাদেশি মুসলমান আসুক না, কোনো অসুবিধা নেই। পশ্চিমবাংলার কিছু নেতা বর্তমানে খুব বাংলাদেশকে সাপোর্ট করছে, বাংলাদেশি মুসলমানদের সাপোর্ট করছে। আচ্ছা ভাই করো, এই যে বাংলাদেশ থেকে কি বলেছে শুনেছো তো? বলেছে যে সমগ্র হিন্দুকে মুসলমান বানিয়ে ছাড়বে, সব হিন্দুকে মুসলমান বানিয়ে ছাড়বে, তুমিও মুসলমান হয়ে যাবে, অসুবিধা নেই। আর তুমি তো এটাই চাইছো।